প্রতিবারই কিন্তু আমার মা সবসময়ই হসপিটালে বরাবরের মতো আমার আগে চলে আসে এবং আমাকে লেট করে আসতে হয়। আমি একবারও কিন্তু আমার মা আসার আগে আমি হসপিটালে এসে হাজির হতে পারি না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি একটু হসপিটালে। কেন আসছি সেটাও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের কিছুদিন ধরে থাইরয়েডের প্রবলেমটা একটু বেড়ে গিয়েছিল। তো কিছুদিন ধরে আমার ভাই আমাকে কল দিয়ে বলছিল বারবার যে আমাকে একটু নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, আমি যেহেতু বাসায় থাকি হাউসওয়াইফ, অতএব আমি একটু বাহিরে দৌড়াদৌড়ি কাজগুলো আমাকে একটু বেশি দেখতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাকে নিয়ে যাব, সেটা হচ্ছে আমার জীবনে একটা ইম্পর্টেন্ট বিষয়। যেহেতু আমি মাকে নিয়ে যাব, আমার সময় আমি তার মধ্যে থেকে আমার মায়ের জন্য সময়টা বের করে নিয়েছি। তো এখানে এসে যেটা আমি দেখলাম, প্রায় বছরখানেক হয়ে গিয়েছিল, ডক্টর মাকে কিছু টেস্ট দিয়েছিল, তো সেইগুলো আজকে করাবো। তো আসার পর আমি টেস্টের জন্য কিছু টেস্ট হয়েছে, আবার কিছু টেস্ট ছিল যেটা খালি পেটে করতে হবে, কিন্তু মা তো অলরেডি সকালে নাস্তা করে চলে আসছে। আমি আপুকে বলছিলাম যে আজকে কি হবে নাকি, তো আপু বললো না, হবে না, যেহেতু আন্টি নাস্তা করে ফেলছে আর নাস্তা খাওয়া অবস্থায় তো এই টেস্টগুলো করা যাবে না। তো আমি বললাম তাহলে কি করা যায়, যেহেতু আমি কালকে থেকে একটু ব্যস্ত থাকবো। তো যাই হোক, আমি মানে ডক্টরের কীভাবে দেখাবো সেই ব্যাপারে আমি আপুর সাথে একটু মানে ডিসিশন নিলাম। তো আপু আমাকে 18 তারিখে সিরিয়ালটা দিল। সিরিয়ালটা তো আমাকে নিতে হবে। তো আমি আপুকে এখানে এসে এখানে সিরিয়ালটা নিলাম, মোবাইল নাম্বারটা দিলাম। তো এখন আমার পালা হচ্ছে আমার মায়ের কিছু টেস্ট করতে হবে, যেহেতু থাইরয়েডের প্রবলেম আছে, আর এটা টেস্ট না করলে তো রিপোর্টটা আসবে না। তো যাই হোক, আমার মাকে ল্যাবে নিয়ে আসলাম। এখানে এসে দেখলাম যে আসলে রোগীর সংখ্যা কমই ছিল, যেহেতু আমি আসছি এখানে 12টার দিকে, আর এখানে সকাল দিকে প্রচুর ভিড় হয়, আর 12টার দিকে এত তেমন একটা ভিড় হয় না। তো যাই হোক, আমার মা মানে যাওয়ার সাথে সাথেই আর কি টেস্ট করতে পেলো, ওয়েটিংয়ে থাকতে হয়নি। তো মাকে সেখানে কিছু ব্লাড দিতে হলো, দিল টেস্টের জন্য। তো যাই হোক, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে রিপোর্টগুলো ভালো আসে। আসলে পৃথিবীতে বাবা মার মতো কেউ হয় না। বাবা মা তো বাবা মাই, বাবা মার ভালোবাসা আসলে কেউ দিয়ে পূরণ করতে পারে না। মাঝে মাঝে মনে হয় যে আসলে নিজের সন্তান বা স্বামী তারা তো অবশ্যই আপন, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় আমার মা আমার পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উপহার আমার জন্য। যখন একটা সময় ছিল, আসলে ভাবতে অবাক লাগে, যখন একটা সময় ছিল যে মা আমাদেরকে ছোটোবেলায় যখন শাসন করতো, বকা দিত, মানে বকা দিতে বলতে খুব শাসনে রাখতো, তখনকার সময়টা মায়ের দিকে তাকিয়ে আমরা কথা বলতে সাহস পেতাম না, এবং মাকে খুব মানে কি বলবো আর। তো যাই হোক, মার কথাই বলছিলাম, আবার বাকিটা বলছি। তো এর মধ্যে যখন আমি 3য় তলা আসছি একটু ডাক্তারের সাথে কথা বলার জন্য, তো এসে দেখি এখানে ওয়েট মাপার মেশিনটা ছিল। তো আমার তো এটা অভ্যাস, আসলে আমার একটু মেপে দেখতে হবে। তা আমি তো ভেবেছিলাম যে আমি আসলে অনেকটাই শুকিয়ে গেছি, বাট আমি কিন্তু তত শুকাই নাই। হয়তো বা আমার ফেসটা শুকিয়ে গেছে, আপনারা তো দেখতে পেলেন না আমার ওয়েটটা কত, কিন্তু আমি তো ভেবেছি হয়তো 65 এরকম হবে, বাট হয় নাই, 71-এর মধ্যেই আছে। তো এখানে মা মেয়ে বসে একটু ভালোবাসা আদান প্রদান করছিলাম, যেহেতু অনেকদিন পর মাকে পেয়েছি কাছে। আর সবসময় আমার মা কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমিও কাজ নিয়ে ব্যস্ত থাকি, হয়তো বা মার কাছে যাই, সেভাবে বসে মার সাথে সময় কাটানো হয় না। আর কেন জানো, আমার কাছে না মায়ের সাথে সময় কাটানোটা আমার কাছে বেস্ট একটা সময় মনে হয়। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং খুব আনন্দের একটা সময় কাটাই যখন আমি আমার মায়ের সাথে সময়টা কাটাই। তো যাই হোক, আমি এখানে বলছিলাম যে আমাদের যেহেতু হসপিটালে কিছু টেস্ট, মানে এখানে আজকে কিন্তু পুরোপুরি আমাদের কাজটা কমপ্লিট হয়নি, আবার আসতে হবে। তো এখানে যেহেতু থাইরয়েডের কিছু টেস্ট ছিল সেটা দেওয়া হয়েছে, আর আমার মার যে অন্য প্রবলেম আছে সেই প্রবলেমের জন্য ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, সেগুলো করতে হবে, এবং অবশ্যই এটা খালি পেটে। তো হসপিটাল থেকে বের হওয়ার পর আমার গলাটা কেমন যেন একটু শুকিয়ে আসছিল। তো আমি বের হলে বেশিরভাগ সময় কিন্তু আমি এই শরবতটা খাই। আমি জানি না কতটুকু স্বাস্থ্যকর, কিন্তু আসলে যে বলেছে না যে জীবন বাঁচানো ফরজ, সেটা আর কি। তো আমার কাছে কেন যেন মানে এই শরবতটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আর মা আমরা দুজন মিলে 2 গ্লাস শরবত খেয়ে নিলাম। আমার মা প্রথম ভেবেছিল হয়তো বা এখানে মাঠা আছে, বাট আঙ্কেলের কাছে মাঠা ছিল না। তো আমার মা মাঠাটা অনেক পছন্দ করে, থাকলে অবশ্য দুজন মিলে খেতাম। তো দুজন মিলে শরবতটা খেলাম, কিন্তু এতটা পরিমাণে ঠান্ডা ছিল আমার মা খেতে চাইছিল না। মানে আমার মায়ের কাশির একটু প্রবলেম আছে, তো বলছে যে এই ঠান্ডা শরবতটা খেলে আবার যদি কাশির প্রবলেমটা বেড়ে যায়। তো যাই হোক, আমি মাকে বললাম যে তুমি খেয়ে নাও, আল্লাহ ভরসা কোনো সমস্যা হবে না। তো এর মধ্যে আমার মা দূর থেকে আবার এটা দেখে আমার মাটা না আসলে আমার মতোই হয়েছে, বাইরে গেলে খুঁটি নাটি এটা সেটা টুকটাক মানে এগুলো আর খাওয়ার দিকে ঝোঁকটা থাকে। তো আমাকে মা বলছিল যে ওগুলো কী, তা আমি বললাম যে আমি তো বলতে পারছি না। তো যাই হোক, আমি ওখান থেকে এটা নিলাম। আমার মা বলল যে এটা যদি মিষ্টি হয় তাহলে খাবো। তো ওটা জাস্ট ওটা চিকেন ছিল, চিকেন মানে একটু ঝাল ঝাল ছিল, হালকা ভালো লেগেছে খেতে। তো ওখানে থেকে সেটা আমরা প্যাকেট করে নিলাম, নিয়ে মাছ মেয়ে দুজন মিলে
রিস্কার মধ্যে উঠে গেলাম এবং রিস্কা উঠে কিন্তু আমরা সেই জিনিসটা খেয়ে নিলাম মজা করে। তো যাই হোক যেহেতু রোদ্দুর ছিল অনেক, তো চাচাকে ঠিক করে রিস্কা ঠিক করে আমি এখন বাবার বাসায় চলে যাব। যেহেতু মাকে আমি বাসায় নামিয়ে দিয়ে আসবো, তো মা তো নর্মালি আব্বা আম্মা দুজনেই নিচতলায় থাকে, তো ভাইরা উপরে থাকে। তো যাই হোক আমি যেহেতু গিয়েছি, তো খবর পেয়ে ছোটো ভাইয়ের বউ মানে অনেক জোরাজোরি করে আমাকে আর শুনে নিয়ে গেল। তো যাই হোক আমি গেলাম বাসায়। তো যাওয়ার পর আমি একটা জিনিস দেখলাম যে আমার ভাই বোন নিজ হাতে এটা তৈরি করেছে, দেখেন কত সুন্দর। তা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে জিনিসটা। আর ও খুঁটিনাটি অনেক কিছু আসলে বাসায় তৈরি করে, আমার কাছে খুব ভালো লেগেছে আসলে। গাছ কত সুন্দর, ফুলের দানিগুলো দিয়ে সুন্দর করে মানে নিজের হাতে তৈরি করে একটা জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগছিল আর কি। তো আর এদিকে আমার ভাইয়ের বউ ভেবেছে হয়তো বা বেলা বাজে একটা, আমি হয়তো নাস্তা করি নাই, তো আমাকে সে কলা পাউরুটি দিল, চা বানিয়ে দিতে চাইলো, বাট আমি তো চা খেয়েই বাসা থেকে বের হয়েছি। তো আমি ওকে বললাম যে আমি খাবো না, তারপরও সেই কানের সামনে ঘ্যানর ঘ্যানর করতেই আছে যে না আপা খান খান। মানে এই কারণে আর কি আমার মায়ের কিছু স্বভাব ওর ভিতরে আছে, মানে আমার মাও এরকম করতো আর কি। যাই হোক আমি কিন্তু শুয়ে শুয়েই মানে শরীরটা এতই ক্লান্ত লাগছিল, আমি শুয়ে শুয়ে এক হাত দিয়ে আর কি কলাটা ছিলে নিলাম, তারপর পাউরুটি খেলাম। এর মধ্যে আবার পেঁপে কেটে দিয়েছে, তো পেঁপেটা মিষ্টি ছিল না কিন্তু সফট ছিল অনেক, মানে খেতে ভালো লেগেছে, খারাপ লাগে নাই। তো যাই হোক পেঁপেটা এখান থেকে কিছু খেয়ে নিলাম। তো এদিকে গল্প গুজব করলাম, এর মাঝখানে কিছু আমাদের গল্প টল্প হলো। তো দুপুরের দিকে মানে আমার ভাইয়ের বউ মানে ঘরে যা রান্না ছিল তা দিয়ে আমরা খাবার খেলাম আলহামদুলিল্লাহ। তো এখানে খাসির মাংস রান্না করেছিল আলু দিয়ে, একটু পাতলা ঝোল, মুসুরি ডাল একটু রান্না করেছিল, তারপরে এখানে কলমি শাক ছিল, ছিল মুরগির মাংস। তো আমি তো এমনিতেই আমি এগুলো মানে তেমন একটা খাই না। তো যাই হোক আমার ভাস্তিও চলে আসছিলো স্কুল থেকে, তো আমার ভাস্তি, আমরা ভাইয়ের বউ, আমরা সবাই একত্রে বসে গিয়েছিলাম খেতে। তো এর মধ্যে মেয়েটা বসতে যাবে, আর একটু দুঃখের বিষয় হচ্ছে ওর মার হাত লেগে কীভাবে যেন চেয়ারের মধ্যে একটু ব্যথা পেয়েছিল, তো ওকে আমি একটু আদর টাদর করে দিলাম বড় ভাস্তিটাকে। তো যাই হোক এখন খাওয়ার সময় খাচ্ছি। আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, পাশে থাকবেন। আর খাওয়ার পর মিষ্টি খাওয়া তো একটু সুন্নত, এটা আমরা সবাই জানি। তো আমার এমনি তো বাসায়ও আমি যখন খাবার খাই আমি একটু খুঁজি যে কোথায় মানে মিষ্টি আছে কোথায়, আমার খাওয়ার পর মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। আর এটা তো সুন্নত, এটা আমরা সবাই জানি। তো যাই হোক এখানে আমি একটু ভাত নিয়ে নিলাম। আর যেহেতু ভাত আমি কিন্তু নরম ভাত খেতে পারি না, কিন্তু আমার বাবা বাড়িতে সবাই কেন যে এত নরম ভাত খায়, মানে আমি আর কি বলবো, আমার কাছে ভালো লাগে না নরম ভাত। তো যাই হোক আমি একটু কলমি শাক নিয়ে নিলাম। আর আমার কাছে তো কলমি শাক একদমই ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, আমি লাউ শাক ভাজিটা পছন্দ করি। তো যাই হোক খাবারটা নিলাম আলহামদুলিল্লাহ, আমার রিজিক এখানে ছিল তাই খেতে চলে আসছি হয়তো বা। আর তারপর আমি এখান থেকে একটু খাসির মাংস তরকারি নিয়ে ভাতটা খেয়ে নিলাম। আর রান্নাটা করেছে আসলে মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর যেহেতু মানে আমার কাছে মুরগির মাংস আসলে খেতে একদমই ভালো লাগে না, আমি গরুর মাংস, খাসির মাংস এগুলো পছন্দ করি। আর আমি তো হাঁসের মাংস তেমন একটা খাই না, কিন্তু অনেক সময় দেখা যায় রান্না ভালো হলে দেখতে ভালো লাগে। আর যেখানে মুসুরি ডাল দেখছেন, তো আমি ডালটা নিয়ে নিলাম। তো আমি মানে মোটামুটি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। আর খাওয়ার পরে আমি হাড্ডি বলি আমরা যেটাকে বলি, এটার ভিতরে যে নলি থাকে, এটাকে আমি একটু খাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বৃথা চেষ্টা হয়েছে, এটাকে আমি খেতে পারলাম না। তারপর একটু চেষ্টা করলাম যে বাড়ি দিয়ে যাতে একটু বের করা যায়, সেটাও হলো না। তো কিছু করার নাই, আর রেখে দিলাম, খেতে পারলাম না। তো খাওয়ার পর একটু মিষ্টি খেতে সবারই মনে চায়, তো আমি একটু মিষ্টি বলতে আমি খাওয়ার টেবিলের উপরে দেখলাম যে একটা জারে যেন কি আছে দেখা যাচ্ছিল। তো আমি টেবিলে যেয়ে সেটা ঢাকনাটা খুলে দেখলাম, সেখানে দেখলাম যে খেজুর আছে। তো আমি সেখানে খেজুরটাও খেয়ে নিলাম, যেহেতু মিষ্টি খেতে ইচ্ছে করছিল। আর আমাকে তো মিষ্টি দেয় না আমার মা, আমাকে অনেক কিছু থেকে আর কি বারণ করে যাতে শরীর সুস্থ থাকে, ভালো থাকে। তো যাই হোক আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আর সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আর সবাই ভালো থাকবেন, টাটা।